এই জায়গাটা মাতপুর আদর্শ পাড়া। সকাল থেকে দৌড়াদৌড়ি তো করছি, বহু জায়গায় ছুটেছি, বেশ কিছু মানুষের বাড়িতে গিয়েছি, যারা ফোন করেছেন তাদের কিছু দিয়ে আসার ছিল, সেগুলো দিয়ে তারপর এখানে আসলাম। এই বাড়িতে একজন ভদ্রমহিলা আছেন, উনি ফোন করেছেন, খুব কষ্টে আছেন। দিদি, দিদি আছেন? হ্যাঁ, আপনি ফোন করেছিলেন, কি সমস্যা আপনার, কি অসুবিধার জন্য ফোন করেছেন? মানে একা কাজ করি, ছেলে তো দেয় না ভাত, হ্যাঁ, খুব একটু কষ্ট, টানাটানি, মানে একা মানুষ, একটু হয়তো একটু সাহায্য দিতেন, একটু সুবিধা হতো। এর আগে আপনাদের পাড়ায় এসেছিলাম আমি, হ্যাঁ, হ্যাঁ, এসে ঘুরে গেছি, তিনটে পরিবারকে দেখেছি আমি, যে তারা খুবই কষ্টে থাকেন। তো আপনি ফোন করেছিলেন 2-3 দিন আগে, তো কি সমস্যাটা কি, মানে মূল সমস্যাটা কি? ওই তো একটু এরকম কষ্ট, একটু খুব। রোজগার করেন কিছু? ওই যে মাটি ভরি, ওই যে ওইখানে মানে পরে সব মাটি ওই যে প্যাকেটে দেয়, ওই ভরি। আচ্ছা, মানে যেগুলো নার্সারিতে প্লাস্টিকের প্যাকেটের মধ্যে মাটি ভরতে হয়, হ্যাঁ, মানে চারা গাছ তৈরি করে, হ্যাঁ, সেইখানে মাটি ভরেন, তাই তো? হ্যাঁ, সেখান থেকে কত টাকা আয় হয়? ওই 120ও দেয়, 30ও দেয়। ক ঘন্টার কাজ? মানে 1000 ভরতে পারলে 120, 30, মানে ও আচ্ছা 1000 এক বস্তা। আচ্ছা, সেটা ভরতে পারলে 120 থেকে 130 টাকা দেয়। হ্যাঁ, এটা আর সংসার চলে এগুলোতে। হ্যাঁ, তো সেটা প্রতিদিন যেতে হয়? হ্যাঁ, যা একটু শরীরটা ভালো না বলে তাই যাচ্ছি না। আচ্ছা, বাদ বাকি লক্ষ্মীর ভাণ্ডার পান? হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার পান। পরিবারে কে কে আছে? বড় ছেলে আছে, আর ছোট ছেলে বাইরে কাজে গেছে। হ্যাঁ, বড় ছেলে আলাদা থাকে, ভাত দেয় না। ছোট ছেলে? কাজে গেছে, ছোট ছেলে কাজে গেছে, বাইরে আছে? আঙুল ফেলে কাজ করে ওই বাইরে। বাইরে? হ্যাঁ, টাকা পয়সা পাঠায় না? না সেদিনকে বলেছিলাম শরীরটা ভালো না, তাও কালকে বলছিল আজকে দেবো, মানে দেবে ওনারা তারপরে তো। হ্যাঁ, আজকেও ফোন করলাম, বলছে কালকে দেবে, এরকম করছে। ও, ওখান থেকে এখনো টাকা পায়নি, হুম, যার জন্য পাঠাতে পারেনি। হুম। আচ্ছা, বড় ছেলে আলাদা থাকে? হ্যাঁ, আলাদা খাই। মানে কোনো যোগাযোগ রাখে না? না, বড় ছেলে ভাতই দেয় না। মিথ্যা কথা বলবো কেন, ওই যে সংসারে বৌমা আলাদা, হ্যাঁ, এই কাজে গেছে সকালে, আচ্ছা, যেতে কিছু চায় তাও দেয় না, মিথ্যা বলবো কেন। আপনার স্বামীর কি হয়েছিল? ওই ক্যান্সার হয়েছিল, দুটো কিডনি নষ্ট হয়ে গেছিল। তাই নাকি? হ্যাঁ, তো সেটা কত বছর আগের কথা, মানে কত বছর আগে মারা গেছেন? ওই যে মারা গেছে বললাম না, কি ঝড় হলো, খুব গাছ পড়ে গেছিল, এই যে ঘর ভেঙে গেছিল ঘর ঝড়ে। আচ্ছা, তো সেই সময় মারা গেছেন? হ্যাঁ, আচ্ছা, দুটো কিডনি নষ্ট হয়ে গেছিল। দুটো কিডনি নষ্ট হয়ে গেছিল? হ্যাঁ, ক্যান্সার হয়ে গেছিল, পায়ে ফোড়া হয়েছিল, হ্যাঁ, পেকে গেছিল, ক্যান্সার হয়ে গেছিল। আচ্ছা, তো তারপরে আর মানে উনি মারা যাওয়ার পরে কি ছেলে বিয়ে করেছে? হ্যাঁ, মারা যাওয়ার পরে ছেলে বিয়ে করেছিল। আচ্ছা, সেটা কত বছর আগে, মানে ঝড়টা হয়েছিল কত বছর আগে? 4 বছর নাকি? খুব ঝড় হয়েছে, কি বলে কি, আমফান ঝড় একটা হয়েছিল, আয়লা আয়লা। হ্যাঁ, হ্যাঁ, ও ওই আচ্ছা, ঝড়ে, আয়লার সময় হয়েছে। একটা হলো না ঝড়, খুব হ্যাঁ, মানে হ্যাঁ, বিশাল, ওই ঝড়ে, আচ্ছা, ওই ঝড়েই মারা গেছিল। আচ্ছা, তো তারপরে বড় ছেলে বিয়ে করে আলাদা চলে গেছে, আলাদা হয়ে গেল। তারপর থেকে আপনি একাই, আর ছোট ছেলে বাইরে চলে গেছে। ছোট ছেলে বয়স কত? ছোট ছেলে এখনো ভোটার কার্ড হয়নি, আধার কার্ড আছে শুধু। তাই? হ্যাঁ, ভোটার কার্ড হয়নি, তাহলে ছোটই, বেশি বয়স নয়। না বেশি বয়স না। আচ্ছা, বাড়ির অবস্থা তো খুবই খারাপ দেখছি, হ্যাঁ, মানে বললাম ভেঙে না। চলে গেছে, ওই যে হ্যাঁ, ভেঙে গেছে। কিছুই তো নেই, ওই দিক দিয়ে সব না। ফাঁকা হয়ে রয়েছে যে দেখছি। হ্যাঁ, দেখেন, থাকি একা এখানে, কি করব, একাই থাকি। একাই থাকেন? হ্যাঁ, ও, ওই পাশ দিয়ে পুরোটাই ফাঁকা হয়ে রয়েছে, কোনো রকম ইট ভেঙে গেছে। দিয়ে হ্যাঁ, চালাটাকে খাড়া করে রেখেছেন। হ্যাঁ, ফেটে গেছে তো, ভেঙে গেছে, ওই যে হ্যাঁ, ওইসব ভেঙে জায়গাগুলো গেছে দেখছি ঘর। ভেঙে গেছে, অনেকটাই কষ্ট থাকেন। এই দিক দিয়েও তো এগুলো সব ভেঙে গেছে, সব ভেঙে গেছে। ভাঙা ছাড়া অবস্থা। এগুলো ঠিক করতে গেলেও তো অনেক টাকা লাগবে। হ্যাঁ, সব ভেঙে গেছে, এইসব জল পড়ে সব, ওই যে বাসটা সব ভেঙে গেছে। হ্যাঁ, দেখছি তো, মানে জল পড়ে প্লাস্টিক কিন্তু- দিয়ে হ্যাঁ, রেখেছেন। হ্যাঁ,
জল পড়ে, জল পড়ে। ওই যে বাঁশ ভেঙে গেছে জল পড়ে পড়ে। বাস তো মানে হ্যাঁ পচে গেছে, পচে গেছে তো, এই যে হ্যাঁ, খেয়ে ফেলেছে জল পুরো, পড়ে তো এখান থেকে। জল পড়ে ওখান দিয়ে মানে নুয়ে গেছে। হ্যাঁ, আর টালিগুলো ওই যে ফাঁকা হয়ে রয়েছে, ঘরে জল পড়ে, এই দিক দিয়ে সব জল পড়ে ঘরে। ঘরেও জল পড়ে। ও ঘরে তো প্লাস্টিক, এটা তো প্লাস্টিক, আমি ভেবেছি টালি দেওয়া। না না, প্লাস্টিক আছে, উপরে টালি আছে, উপরে টালি আছে। আচ্ছা, এখান থেকেও জল পড়ে ঘরের মধ্যে, সব ওই দিক দিয়েও জল পড়ে। ওই কোনা দিয়ে জল পড়ে, কোনো রকমে মাথা গোজা আর কি। তো এরকমভাবে কত বছর আছেন? এই তো ভালোই এরকম আছে, স্বামী মরে গেলে খাটে, বড় ছেলে দেয় না, খাটে ছেলে আছে একটা ছোট এরকম 5 বছর, স্বামী বউ দেখে, বউ মানে বৌমা ছেলে দেখে। আচ্ছা, এখন মানে এই যে কাজটা করেন সেটা কি সারা প্রতিদিনই মাস মানে সারা মাস থাকে? হ্যাঁ থাকে, তো আমি যাচ্ছি না 1-1.5 মাস, শরীরটা ভালো না বলে আর যাচ্ছি না, পারছি না। তাও ছেলেকে বললাম শরীরটা ভালো না, কিছু পয়সা করে, তো এই যে বললো মালিক দেবে। তারপরে আজকে ফোন করলাম, বলছে কালকে দেবে, এরকম করছে। আচ্ছা, এই বাড়িতে কতদিন আছেন? এই শাশুড়িরা মানে ছিল, মানে শাশুড়ি বিয়ের পর শ্বশুর থেকে সব এখানে মারা আছেন? গেছে। হ্যাঁ হ্যাঁ। বিয়ের পর থেকে। মানে বিয়ে আপনার বাপের বাড়ি কোথায়? আমার বাবা বাড়ি সেই জাগলে মোহনপুর, ওখানে কেউ মোহনপুর। নেই, মা বাবা সব মারা গেছে। সবাই দাদা আছে, চাকরি করে, দেখে না বোনদের, আমি সবার ছোট, 3 বোন আমরা। আচ্ছা, খোঁজও নেয় না? না যাই তো, মানে বৌদি আছে একটা, কোনোদিন 10টা-5টা হাতে টাকাই দেয় না। বৌদির ছেলেরা আবার মানে কম্পিউটারে 10,000 টাকা মাইনা পায়, দাদাও চাকরি করে, দেয় না। ওই জন্য যায় না, আগে মা বাবা সব মারা গেছে, শ্বশুর শাশুড়িও সব মারা গেছে, এখানে স্বামীটাও চলে গেছে। সেই আর মানে ঘরের লোক চলে গেলে তো একাই হয়ে যেতে হয়, পুরো একাই হয়ে রয়েছে। চলে গেলে সব চলে যায়। হ্যাঁ, তো সেদিনকার ওনারা করছিল তো, তাই আমি বলছি কি তোমরা কিসের জন্য করছো, আমাকে একটা কাগজ দেবা? তাই নিয়ে এসেছিলাম ওই যে কাগজটা, আমি বলছি কি তাহলে ফোন করে দেখি তো। মিশনের কাগজ দিয়েছিল আপনাকে? হ্যাঁ একটা নিয়ে এসছে, বউটা করছিল তো, বলছি দাও না আমাকে একটা। আচ্ছা দিয়েছে। আচ্ছা, যাই হোক, মানে আপনার ফোন পেয়ে কিন্তু আমি চলে এসেছি, আমি বলেছিলাম আসবো। আর ব্যাপার হচ্ছে সব দিন তো বেরোতে পারি না, নিজেরও তো কাজ থাকে। হ্যাঁ বৌমাটা আমি ফোন করতে পারি না, বৌমাকে দিয়ে বলছে বৌমা একটা কাগজে নিয়ে এসেছি, এই যে এই কাগজটা, এই যে হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের দেববাটি মিশনের কাগজ। আমি বলছি কি বৌমাকে বলছি একটু ধরাও না, একটু দেখি, তাই আপনাদের ধরিয়েছিলাম। হ্যাঁ, এটা যত্ন করে রেখে দেবেন, প্রয়োজনে লাগবে, যদি কখনো সমস্যা হয় ফোন করবেন। আমি আপনাকে কিছু দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি মুদিখানা কিছু দ্রব্য নিয়ে এসেছি, আপনাকে দিয়ে যাই, আপনি চালাতে থাকুন, ঠিক আছে? রেশন পান তো? রেশন পাই তো, শুধু চাল আজকে তাও 2 কিলো বিক্রি করে তেল নিয়ে আসলাম। আচ্ছা আচ্ছা, সেটাই। হ্যাঁ, তেল নিয়ে আসলাম 10 টাকা। ও ওইটুকুনি? হ্যাঁ। আচ্ছা, আমি তেল নিয়ে এসেছি, 10 মানে টাকা তেল নিয়ে এসেছিলাম আপনার জন্যে, একটু পাপড় ভাজলাম, তাই একটু আপনার চলার মতো আমি মুদি দ্রব্য দিয়ে যাচ্ছি, ওগুলো ব্যবহার করতে থাকুন। মানে আপনি আপনার একা খেতে যেটুকুনি লাগবে আমি সেটুকুনি দিয়ে যাচ্ছি, মানে আপনার চলে যাবে অনেক দিন, ঠিক আছে? তো একটু অপেক্ষা করুন, আমি নিয়ে আসি, আমার গাড়িতে রয়েছে, ঠিক আছে? আসছে। মন খারাপ করছেন নাকি? বাড়ির লোক না থাকলে যা কষ্ট হয়, একটু বসেছি। তো ওখানে কি কি আছে জানেন? ওখানে কি কি আছে বলছি আপনাকে। তেল আছে, রিফাইন তেল আছে, ডাল আছে, হলুদ আছে, জিরে আছে, কালো জিরে আছে, 5 ফোড়ন আছে, শুকনো লঙ্কা আছে, তারপরে সোয়াবিন আছে, সার্ফ আছে, সাবান আছে, লবণ আছে, যেটুকুনি লাগে, হ্যাঁ সবই দেওয়া আছে মোটামুটি। এই দিয়ে আপনি চালান, আবার যদি কখনো আরও কিছু প্রয়োজন হয়, সমস্যা হয়, তাহলে আমাকে ফোন করবেন, ঠিক আছে? এটুকুনি দিয়ে চালাতে থাকুন,
ভালো থাকবেন। আজকে আসি তাহলে, ঠিক আছে, রাখলাম, হ্যাঁ।